আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজির তৃতীয় পত্র বইয়ের ইউনিট নম্বর 1 এর লেসন 1 শিখব। তো ইউনিট নম্বর 1 হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমরা যদি পার্টস অফ স্পিচটা ভালো করে শিখে নিতে পারি তাহলে কিন্তু অনায়াসে আমরা কিন্তু ইংরেজি অনেকটা গ্রামার শিখে নিতে পারি। অর্থাৎ ইংরেজি শিখতে হলে পার্টস অফ স্পিচটা কিন্তু অনেক ভালো করে শিখতে হয়। তো পার্টস অফ স্পিচ বলতে কি, অর্থাৎ পার্টস অফ স্পিচ শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে পদ প্রকরণ, অর্থাৎ বাংলাকে এটিকে পদ প্রকরণ বলা হয়। তো পার্টস অফ স্পিচ ইংরেজিতে মোট 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ এই 8টা পার্টস এর মধ্যে এক একটা সেন্টেন্স গঠিত হয়। অর্থাৎ এই 8টা পার্টস দিয়েই এক একটা সেন্টেন্স গঠিত হয়। অর্থাৎ আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ দেখব, প্রত্যেকটা শব্দ একটা না একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো আজকের এই লেসনে শুধু আমরা নাউন সম্পর্কে শিখবো, অর্থাৎ নাউন কাকে বলে, কোন কোন শব্দকে নাউন বলে, এরকমই শিখবো। তো প্রথমে আমরা এ নম্বরে দেখতে পাচ্ছি কিছু 4টার মতো সেন্টেন্স দেওয়া আছে। এখানে লেখা আছে, উই লিভ ইন বাংলাদেশ, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, উই লাভ আওয়ার কান্ট্রি এন্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। তো এখানে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি দেখি এখানে উই লিভ ইন বাংলাদেশ, এখানে কোন শব্দ দ্বারা নাম বোঝায়? অর্থাৎ নাউন বলতে ওই শব্দগুলোকে বোঝায় যে শব্দগুলো নাম অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম, কোনো বস্তুর নামও হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই লিভ ইন বাংলাদেশ। সো এখানে লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু একটি দেশের নাম। সো এখানে যদি আমরা নাউন বলি তাহলে বাংলাদেশ শব্দটি হচ্ছে নাউন। এর পরের শব্দ যদি আমরা যাই, সেখানে লেখা আছে ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ, এটি কিন্তু নাউন। তো এখানে আমরা পেয়ে গেলাম কান্ট্রি শব্দটা হচ্ছে নাউন। এরপরে সেন্টেন্স হচ্ছে আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। এখানে কিন্তু মাদার হচ্ছে নাউন, ল্যাঙ্গুয়েজও হচ্ছে নাউন, তারপর বাংলাও হচ্ছে নাউন। অর্থাৎ এখানে 3টি শব্দ নাউন। এর পরের সেন্টেন্স হচ্ছে উই লাভ আওয়ার কান্ট্রি এন্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। এখানে কান্ট্রি হচ্ছে নাউন আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন। তো আমি মনে করি অনেকে হয়তো বুঝে গিয়েছো নাউন বলতে কি বোঝায়। তারপরও আমি একটু নিচের দিকে আমরা যদি যাই দেখতে পারি যে বি নম্বরে লেখা আছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড লুক এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। তো আন্ডারলাইন ওয়ার্ড গুলো দেখার কথা বলে এসছে। তো এখানে প্রথমে লেখা আছে শান্তা। শান্তা বলতে কোনো মানুষের নাম বোঝাচ্ছে, তাহলে শান্তা শব্দ হচ্ছে নাউন। তারপরের আন্ডারলাইন শব্দ হচ্ছে রাজশাহী, এটাও একটা জায়গার নাম, তাহলে এটা হচ্ছে নাউন। তারপর প্যারেন্টস অর্থাৎ পিতামাতা, এটাও একটা নাউন। এরপর স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী, এটাও হচ্ছে একটা নাউন। এরপরের শব্দ হচ্ছে স্কুল। স্কুল অর্থ বিদ্যালয়, কোনো একটা জায়গার নাম বুঝিয়েছে, এটা হচ্ছে নাউন। তারপর বুকস, বুকস বলতে বই বুঝিয়েছে, বই হলো নাউন অর্থাৎ কোনো বস্তুর নাম। এরপর মিউজিক, এটা হচ্ছে গান, গানও হচ্ছে একটা নাউন। ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে নাউন। তাহলে আমরা কি বুঝতে পারি? কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে নাউন সম্পর্কে আর কোনো ইয়ে থাকবে না তোমাদের মধ্যে, আমি মনে করি। তারপরে এখানে লিখে দিয়েছে যে বিভিন্ন ধরনের ক্যাটাগরির নাউন রয়েছে, যেমন নেমস অফ পিপল, কোনো মানুষের নাম, নেমস অফ কান্ট্রিজ, কোনো দেশের নাম, তারপর আছে নেমস অফ সিটিজ, নেমস অফ ফুডস, নেমস অফ ফ্রুটস, নেমস অফ ফ্লাওয়ার্স। আরো অনেক বিষয় আছে যেগুলো নাউনের ইয়েতে পড়ে। তো এখন সি নম্বর কাজটা হচ্ছে, এখানে লেখা আছে look at the underlined words in the flowing sentences.
তো এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোড দেখার কথা বলা হয়। সেখানে বয় হচ্ছে নাউন, ফিল্ড হচ্ছে নাউন, গার্লস নাউন, প্রবলেমস নাউন, হোস্টেল নাউন, অর্থাৎ প্রত্যেকটা শব্দ আন্ডারলাইন দেওয়া এগুলো হচ্ছে নাউন। তো আমরা এখন নাউন শব্দ শিখে নিলাম, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে, সেটি কোনো জায়গার নাম হোক, কোনো মানুষের নাম হোক, কোনো পশুর নাম, প্রাণীর নাম, কোনো বস্তুর নাম হোক, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তাহলে আমরা নাউন শিখে নিলাম। নাউনের মধ্যে কিন্তু দুইটি নাম্বার রয়েছে, অর্থাৎ দুইটা নাম্বার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা প্লুরাল। তাহলে সিঙ্গুলার কি আর প্লুরাল কি? সিঙ্গুলার হচ্ছে এক বচন, অর্থাৎ যে নাউন দ্বারা, অর্থাৎ যে নাম দ্বারা একজন মানুষ, একজন প্রাণী, একটা বস্তু, অর্থাৎ কোনো কিছুর নাম একটা বোঝালে সেটা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে সেই নামগুলো, অর্থাৎ দুই বা তার অধিক বোঝালে। অর্থাৎ আমরা যদি বলি ক্যাট, ক্যাট হচ্ছে নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ ক্যাট বলতে একটি বিড়ালকে বোঝানো হয়েছে। এখানে যদি আমরা দুই বা তার বেশি বিড়ালকে বোঝাতে চাই, তাহলে আমাদেরকে এস যোগ করতে হবে। ক্যাটস, ক্যাটস বলতে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, অর্থাৎ নাউনের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর আরেকটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার বলতে একজন বোঝায়, আর প্লুরাল বলতে একজনের অধিক বোঝায়। তো এখানে লেখা আছে ক্যাট, এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাটস, ডগ, ডগস, কাউ, কাউস, বাস, বাসেস, ওয়াচ, ওয়াচেস। তো অনেকে শব্দ করতে পারো যে এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার শব্দটাকে প্লুরাল করতে হলে কোথাও এস, কোথাও ইএস যুক্ত হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? আমরা কি সব জায়গায় ইএস যুক্ত করে নিব নাকি ইএস যুক্ত করে নেব? এটা কিন্তু একটা সিস্টেম রয়েছে। আমরা এখানে একটা নোট দেখো, লেখা আছে যে অর্থাৎ কোন শব্দর শেষে যদি আমরা এস আমরা যদি কোনো শব্দের শেষে এস, এসএইচ, সিএইচ অথবা এক্স, ওয়াই, জেড থাকে, তাহলে কিন্তু সেই শব্দকে যদি আমরা প্লুরাল করতে চাই, তাহলে সেটার শেষে ইএস যুক্ত হবে। কি কি? এস, এসএইচ, সিএইচ থাকে যদি কোনো শব্দের শেষে, তাহলে এবং তার শেষে আমরা যুক্ত করব ইএস, আর যদি না থাকে তাহলে এস যুক্ত করব। আরেকটা বিষয় হচ্ছে যদি ওয়াই শেষে থাকে তাহলে ওয়াই এর স্থলে আমরা আই বসিয়ে ইএস লিখে আমরা প্লুরাল ফর্ম করব। তাহলে সিঙ্গুলার আর প্লুরাল পুরোপুরি আমরা শিখে গিয়েছি। তারপরও যদি কারো ডাউট থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা ডি নম্বরে একটা কাজ দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই দ্য নাউন্স ইন ইট। অর্থাৎ এই নিচের প্যাসেজটা পড়ার কথা বলা হয়েছে, আর সেখান থেকে নাউন অর্থাৎ নাম যে শব্দগুলো আছে সেগুলো বের করার কথা বলা হয়েছে। তো এটার উত্তর আমরা একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে Mr. Habib is now a happy man for several reasons. Firstly, he has recently made a lot of money from his business. Secondly, he has bought two flats in Dhaka. Thirdly, his wife has received from her long illness. Fourthly, he has married all his daughters off. Finally, has got a good job. These are the causes of his present happiness. তো এখানে আমরা নাউন শব্দগুলো হচ্ছে মিস্টার হাবিব, তারপরে ম্যান, রিজনস, মানি, বিজনেস, ফ্ল্যাটস, ঢাকা, ওয়াইফ, ইলনেস, ডটার্স, সান, জব, কজেস, হ্যাপিনেস। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই 4 নম্বরে। এখানে লেখা আছে ই নম্বরে
Fill in the blanks in the following passage with appropriate সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল নাউন্স ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করে কথা বলা হয়েছে। তো আমরা একটু পড়ে নেই। এখানে লেখা আছে সালাম ইজ এ দেশ অফ ক্লাস 6, হি হ্যাজ সাম ভেরি গুড দেশ, দে গো টু দেশ টুগেদার, দে অলসো সিট টুগেদার ইন দ্য দেশ, অল দেশ লাভ দেম। তো এটার উত্তর হচ্ছে, তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি যে সালাম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, হি হ্যাজ সাম ভেরি গুড ফ্রেন্ডস, দে গো টু স্কুল টুগেদার, they also sit together in the classroom, all teachers love them. তারপর F নম্বরে লেখা আছে write a sentence with each of the following nouns, অর্থাৎ প্রত্যেকটা নিচের নাউন দ্বারা এক একটা সেন্টেন্স বানানোর কথা বলা হয়েছে। তো এর উত্তর হচ্ছে, তো আমরা এভাবে লিখতে পারি যে রিজনস এর শব্দ বাক্য হবে there are many reasons behind his success business. His father runs a small business in the town. Illness, she could not come to school because of illness. Marriage, their marriage ceremony was very simple. Happiness, true happiness comes from helping others. তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা লেসন 2 আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও।